অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামের সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছরের, 80 বছরের, 90 বছরের, 100 বছরের জীবনটা একটা ছোট্ট স্বপ্নের মতো মনে হবে, ছোট্ট স্বপ্নের মতো মনে হবে। এখন দুনিয়াতে যতদিন আছি, আপনি আমি অনেক সময় এমন মনে করি সময় যাচ্ছে না কেন, টাইম পাস হচ্ছে না কেন, ক্লাস শেষ হচ্ছে না কেন, গাড়ি আসছে না কেন, পৌঁছাচ্ছি না কেন, এত সময় কেন লাগছে। কিন্তু যারা আইসিইউতে শুয়ে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করুন, তোমার অনুভূতি কি, তোমার অবস্থা কি? সে যদি বলে, আমার যদি এরকম সুযোগ থাকতো, জীবনের একটা মিনিট পাওয়া যেত 10 কোটি টাকা দিয়ে, আমার যদি 100 কোটি টাকা থাকতো, আমি 100 কোটি টাকাই ব্যয় করে ফেলতাম এক একটা মিনিট কেনার জন্য, এক একটা মিনিট কেনার জন্য। সুবহানাল্লাহ, এক একটা মিনিট কেনার জন্য আমি চেষ্টা করতাম। যারা দুনিয়াতে সুস্থ আছে তাদের বাঁচার আগ্রহ নাই। অনেকে বলে বেঁচে থেকে কী লাভ হবে। আইসিইউতে যারা আছে তারা ফরিয়াদের পর ফরিয়াদ করছে, আল্লাহ একবার সুস্থ করে ফিরিয়ে দাও, একবার সুস্থ জীবনে ফিরিয়ে দাও, একবার বাসায় যেতে দাও, একবার আমার সন্তানকে বুকে লাগাতে দাও, একবার আমার স্ত্রীকে দেখতে দাও, একবার আমার স্বামীকে দেখতে দাও, একবার আমার মা বাবার চেহারাকে মন ভরে দেখতে দাও, আল্লাহ একবার দয়া করো, একবার দয়া করো। সেজন্য মাথায় রাখবেন, এই দুনিয়া নামই হচ্ছে ফানি, এটা সৃষ্টি হয়েছে শেষ হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য। তাই বুদ্ধিমান সফল সেই ব্যক্তি, যে ব্যক্তি এই সৃষ্টির খুঁজে নয়, স্রষ্টার রহমতের তালাশে নবীর প্রেম নিয়ে নিজের সাধ্য মতো নেক আমলের জিন্দেগি করে যাওয়ার চেষ্টা করে, আশেপাশের মানুষের অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি রাখার চেষ্টা করে। আল হুব্বু ফিল্লাহ, রবের ভালোবাসা পাওয়ার জন্য রবের সৃষ্টিকে ভালোবাসবে। মনে রাখবেন, ওই ব্যক্তিদের জীবনটা রব্বুল আলামিন এমন নিয়ামত দিয়ে সাজিয়ে দিবেন, ওই মানুষ মারা যাওয়ার পর ডেকে ডেকে আর জানাজায় মানুষ আনতে হবে না। যারাই শুনবেন নিজ দায়িত্বে কাজ ফেলে জানাজায় চলে যাবে দোয়া করার জন্য। সুবহান, ওইটাই হচ্ছে আসল ইজ্জত।